দেখি এবার শান্ত হয়ে গেল। যত মারামারি হইলো কি আর বলবো, পঞ্জির তলে শুয়ে আছে, কার কথা আর কে শুনে। কুকুরটা ওর লেজের মধ্যে কামড় দিয়ে টানতেছে, দুজন কি মারামারির দৃশ্য, ওরে বাপরে বাপ। কি তারপরে আমার সাথে হাত টান মিলাইলাম, তারপরে আদর করলাম, গলার মধ্যে হাত দিয়ে। तो चलिए शुरू करते हैं। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো অন্যরকম বলতে কি, আজকের ভিডিও হচ্ছে আমার বাড়ির কিছু পোষা বিড়াল, কুকুর, গরু এদেরকে নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো 3 মাস আগের ঘটনা, শায়দ 15 ডিসেম্বর এরকম ডেটটা ছিল আর কি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ঘুম থেকে দেরি করে উঠলাম। ঘুম থেকে উঠার পরে ঠিক বসেছিলাম, তো অটোমেটিক দেখতেছি একটা কালো বিলাই আমার কাছে চলে আসলো, ছোটো বাচ্চা। আমি ভাবলাম যে কোথা থেকে আসলো। এদিকে 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 এদিকে। তো হঠাৎ করে দেখতেছি ভাই, দেখতেও সুন্দর লাগছে কিন্তু হাত দিতে দিচ্ছে না, ভয় পাচ্ছে। তারপরে আস্তে করে 3-4 বার মাথা যখন হাতটা সত্তায় দিলাম, দেখি এবার শান্ত হয়ে গেল, কিছু করতেছে না। তারপরে মাকে জিজ্ঞাসা করলাম, মা কিছু একটু মুড়ি দাও না। মা অল্প একটু মুড়ি দাও না, মা অল্প একটু মুড়ি দাও না। বলছে ঠিক আছে দাঁড়া আনতেছি। তারপর মা বলছে ধরিস না, কোথার থেকে আসছে, আর বিলেটিকে তাড়ায় দেয়। আমি যে না না থাক দুধ টুধ খাবো, আসে বাড়িতে। ঠিক ওই সময় আমাদের বাড়িতে অবশ্য দুধ ছিল না, যে আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসতাম, অবশ্যই এদেরকে খাওয়াইতাম। তারপর মানুষ অনেক কিছুই বলতো, মানুষ দুধ খাইতে পারে না, আমি আমার বিড়ালকে দুধ খাওয়াচ্ছি। তো আমি ওগুলো সব কিছু মনে করিনি। তারপরে মা মুড়ি দিল, কি সুন্দর করে আস্তে আস্তে এক এক করে খাচ্ছে দেখুন। তারপরে আমি ইচ্ছা করে ওকে খাইতে দিচ্ছি না, ডিস্টার্ব করছে। খাওয়ার সময় দেখি আমি যে কী করে, কিন্তু কিছুই করতেছে না। ভাবছে ভাই ডিস্টার্ব করছে, মালিকই হয়, খাইতে তো দিবি, কিচ্ছু করতেছে না। আমি যে এইটা দেখে আরও ভালো লাগলো, বাহ আমি খাইতে দিচ্ছি না তবুও আমাকে কিছু করে না। অন্য বিড়ালটি আর হলে অ্যাটাক করতো, হাতটায় কামড় দিত, কিন্তু কিচ্ছু করতেছে না। কে জানে কী কারণে লোক বাইরে ফ্লাই দিয়ে চলে গেছে এই বিড়ালটাকে। তো ওই মনে হয় কেউ ফ্লাই দিছে, ওখান থেকে অটোমেটিক কারোর বাড়িতে ঢুকতে না পারে আমাদের বাড়িতে ঢুকছে। Meow meow. Meow meow meow. Meow meow meow. মাঝে মধ্যে যখন আমি কাজ থেকে আসি, কাজ থেকে এসে দেখি বাহ টুলির মধ্যে কি সুন্দর করে শুয়ে আছে, চোখ বন্ধ করে আছে, আর আমাকে দেখে চোখ খুলতেছে আরও বন্ধ করতেছে, রৌদ্রের মধ্যে শুচ্ছে, সেয়াতে শুচ্ছে। দেখি ভাই সেই লাগতো। মানে ঘুরতে যেতাম, আসতাম, এসে দেখতাম, তারপরে এসে একটু খেলা করতাম, হাত দিয়ে খেলা করতাম। আর খালি একবার পিস বললে ব্যাস কোথায় থাকে চলে আসতো, খালি একবার পিস আমার মুখ থেকে শুনতো। তো বিড়ালটার উপর যতই অত্যাচার করি না কেন, ও আবার অটোমেটিক 5 মিনিট পরে আবার চলে আসে। যত ডিস্টার্ব করি, মারি, পিটাই, তারপর কিছুক্ষণ পর খালি একবার 2বার পিস বলবো, ব্যাস অটোমেটিক আবার সামনে চলে আসে। জানি না ভাই কেন আসে। তারপরে আসল খেলা তো তারপরে চালু হলো। তারপরে কিছুদিনের জন্য 3-4 দিনের জন্য দিদির বাড়ি ঘুরতে গেছিলাম। আর ঘুরতে গিয়ে একটা আমাকে কুকুরের বাচ্চা পছন্দ হয়েছিল। তো ভাগনাকে বলছিলাম, ভাগনা ওই কুকুরের বাচ্চাটা এনে দিই, বাড়িতে পুষবো। ভাগনা বলছে আনা তো যাবে না, তাও আমি চেষ্টা করবো, যদি পাই তোমাকে দিয়ে আসবো। তো বাড়ি চলে আসলাম। তারপরে 2-3 দিন পর ভাগনা পাঠা দিছে টোটোতে করে আমার জন্য কুকুরের বাচ্চাটা, সুন্দর করে বস্তার মধ্যে, কি সুন্দর করে। তারপরে বাড়িতে আসার পরে দুইজনে যত মারামারি হইলো কি আর বলবো। ওই কিচ্ছু নাই, অবশ্য মারামারি হতে হইতো, কিন্তু রাত্রিবেলা ভাই দুজনই একসাথে, মানে দুজনকে চিপে ধরে ঘুমাইতো। এইটা আমাকে সেরা লাগতো দেখতে। সারাদিন মারামারি, একটা বিস্কুট দিলে দুজনে মারামারি। ভাই 2 জায়গায় যদি বিস্কুট দেয়, কুকুরের বিস্কুটটা খেয়ে নিবে, ওরটা ওকে খাইতে দিবে না, বিড়ালের বিস্কুটটা ওকে খাইতেই দেয় না। ওই তবুও প্রচুর মারামারি, কিন্তু রাত্রিবেলা আবার একসাথেই শুয়ে থাকে। প্রথম দিন বাড়িতে আসার পর কত কিছু অ্যাক্টিং চালু করলো। ওখানে মাথাতে মাঝে মধ্যে শুয়ে আছে, মাঝে মধ্যে খেলার পঞ্জির তলে শুয়ে আছে।
কার কথা আর কে শুনে, যখন খুশি যেটা মাঝে মধ্যে সামনের পা দুটো উপরে উঠায় পড়তেছে, একবার না তাও আবার বারেবার কি বলবো। মাঝে মধ্যে ওইদিকে ঘুরতে যাচ্ছে, ঘুরে আবার নিজে এদিকে চলে আসতেছে। অবশ্য আমার মধ্যে ওইদিকে ঘুরতে যাচ্ছে, আমিও যখন ডাকতেছি আবার চলেও আসতেছে। কি হয়েছে? মানে কি বলবো আর, কিন্তু আমার সামনে এসে কান্নাও করছে পা দুটো উপরে উঠাই দিয়ে। কি বলবো আর, মনে হয়তো বাড়ির কথা মনে করছে, মা বাবার কথা। কানাইয়ের মামার বাড়ি এসছি, এখন চুপচাপ থাক। চলে এসছি, এলা খাবো দাবো আর থাকিবো, আর কোনো কথা নাই। তারপরের দিন যখন বিড়ালের সাথে পুরো ফেস টু ফেস দেখা দেখি হইলো, কি আর বলবো ভাই, এদের দুজনের মারামারির কথা কি বলবো। কুকুরটা মাঝে মধ্যে ওকে দেখি ইগনোর করে উল্টো পাশে বসে আছে, মনে হচ্ছে এমন ভাব করছে মনে হয় ওকে দেখেনি, ওকে কিন্তু দেখছি। তারপরে আমি ইচ্ছা করেই কুকুরটাকে ওর পিছনে লাগাইছি, বিড়ালটার পিছনে। বাপরে, বিড়ালটা আবার কি, বিড়ালটা চুপ করে আছে, কুকুরটা ওর লেজের মধ্যে কামড় দিয়ে টানতেছে, আর বিড়ালটার যে রাগ, এমন শব্দ করছে, কুকুরটাই ভয় পাচ্ছে। তারপরে দুজন কি মারামারির দৃশ্য, ওরে বাপরে বাপ, কি আর বলি। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে ও অ্যাটাক করবে, আর কুকুরটাকে দেখে মনে হচ্ছে ও পুরো একদম ভুগবে। তারপরে আমার সাথে হাত টান মিলাইলাম, তারপরে আদর করলাম, গলার মধ্যে হাত দিলাম, মাথায় হাত দিলাম, দেখি কি সুন্দর আছে, কিচ্ছু করে না। আমার হাতটা হচ্ছে মানে হ্যান্ডশিপ করতে চাচ্ছে মনে হয়, এরকম দেখে মনে হচ্ছে। পুরো মায়ায় পড়ে গেছিলাম, বলি না, মায়ায় পড়ে যাওয়াটাই হচ্ছে বড় পাপ জীবনে। তারপর দিন সকালে একটা বল বাইর করেছে, আমার প্লাস্টিকের বল, ওইটা দিয়ে খেলা করতেছে, ওইটা দিয়ে ভুগতেছে, ওইটা নিয়ে। ভিডিও করো, দেখাতেছো। আমিও না ভিডিও করতে শিখছি। আমিও না কুকুরে ভিডিও করে শিখছি। পাগল কুকুরেও কি পাগল হয়েছে নাকি? পাগল হয়েছে। বলটা দেখতেছি, ওকে বল খেলা শিখাবো, আর অন্য কিছু খাবো না। ভয় লাগছে। মনে হচ্ছে না এইটা আর বিড়াল। আমি যখন ছোট ছিলাম এটা দিয়ে খেলছিলাম, এটা বলে যে ডাং লাগে, শরীরে লাগে। একবার যদি ঢেললেই তোমার যদি মাথায় লাগে, তোমার মাথা ফাইটে যাবে। হ্যাঁ, এখন যদি ও জোরে পাত্তা দেয় কুত্তার, তোমার মাথায় যদি আইসে লাগে তখন এটা কিছু না, এর হচ্ছে এটা বল। ঢুকা ঢুকা আস্তে আস্তে বড় হয়ে যায়, আমার উপরে অ্যাটাক করবে, তখন তো মানুষ তো হবে না। এখন কি খায়? মাংস। এখন মানুষের মাংস খায়, পরে ছাগল মুরগির মাংস খাইতে হবে। সেদিন একটা ছোট বাচ্চা আসলো না পুকবাড়ি থেকে, সেদিন পুকবাড়ি থেকে বাচ্চা আসে না, ও বাচ্চাটাকে মাইরে ওর মাংস খাইছিলাম, সেদিন খাইছিল। ও মানুষের মাংস ছাড়া আবার খায় না, জানো, ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে না তোমাদের মতো, ওই বাচ্চার মাংস খায়, তাছাড়া খায় না। তো গাইস, লাস্টের পার্টটা একটু স্যাড আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়ে গেলো মনে হয়, তো লাস্টের জিনিসটা একটু অনেক স্যাড জিনিস, টমি আর নেই, এটা সত্যিকারে কীভাবে কী হইলো সব বলবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।